ضياء الصدور يا سراج البدور. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আলোচনার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ইউনাইটেড টিভির ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তরে ইসলাম অত্র শিরোনামের উপরে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আমাদের প্রচেষ্টা। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা ইউনাইটেড টিভির পর্দায় ধারাবাহিক আলোচনা শুনছিলাম। আমরা গত পর্বে আলোচনা করেছি আপনাদের মাঝে যে ইবাদাতে আমরা আগ্রহ পাচ্ছি না কেন। তো আমরা আপনাদের মাঝে কিছু টিপস দিয়েছিলাম যে আমরা কিভাবে আগ্রহ পাবো বা ফিল পাবো। আমরা সেই আলোচনায় আবার ফিরে যাচ্ছি। আমরা আলোচনা করেছিলাম নিজের আত্মাকে ইবাদাতে অভ্যস্ত করে তোলা, অধিক পরিমাণে নফল ইবাদত করা, সালাফে সালেহিনদের সাহাবায়ে কেরামের ঘটনাবলী সম্পর্কে জানা, তাদের আমল সম্পর্কে জানা, অধিক হারে কোরআন তিলাওয়াত করা এবং গভীরভাবে কোরআন অনুধাবন করা। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ইবাদাতে আমরা স্বাদ পেতে চাই, কিভাবে পাবো। সেজন্য আমাদের বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। যত বেশি আমরা মরণকে স্মরণ করতে পারবো, তত আমরা আমাদের ইবাদাতে একাগ্রতা এবং আমরা আমাদের ইবাদাতে আগ্রহ বা আমাদের ফিল তৈরি হবে ইনশাআল্লাহ। অর্থাৎ মৃত্যু মানুষের জীবনের চূড়ান্ত বাস্তবতা, এটা মানুষকে ফিল করতে হবে। একজন মানুষের মৃত্যুটা হলো তার জীবনের পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা প্রত্যেক ব্যক্তিকে ফিল করতে হবে যে আমি দুনিয়াতে এই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থ সম্পদ দিয়েছে, আমার যে ক্ষমতা দিয়েছে, আমার যে জমি জায়গা দিয়েছে, আমার যে গাড়ি বাড়ি দিয়েছে, এই সব কিছুর চাইতে চূড়ান্ত বাস্তবতা হলো যে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কোনো মানুষ মৃত্যুকে স্মরণ করতে পারে, তাহলে দুনিয়ার প্রতি তার অনাগ্রহতা তৈরি হবে। আর এই দুনিয়ার প্রতি অনাগ্রহতা তৈরি হলে তার ইবাদাতে ফিল তৈরি হবে। সে আল্লাহর সাথে কথোপকথন করতে পারবে। তার যে চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ, উদ্দীপনা যা কিছু আছে, সে তার রবের সাথে সেটা ব্যক্ত করতে পারবে। এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। আর এটা আপনি পাবেন তিরমিজির 2307 নম্বর হাদিস, মিশকাতের 1607 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুকে মানুষ যদি স্মরণ করে, তাহলে সে ইবাদাতে একাগ্রতা বা আগ্রহ বা ফিল অবশ্যই তৈরি হবে ইনশাআল্লাহ, এবং সে সেটা অনুধাবন করতে পারবে। তারপরে অবশ্যই যদি আমরা ইবাদাতে স্বাদ পেতে চাই, আগ্রহ বাড়াতে চাই, তাহলে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে গুনাহ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। 3টা পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মধ্যে 1 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর নিকট এবং রাসূলের নিকট, তার মানে আল্লাহ এবং তার রাসূলের নিকট তার প্রিয় যা কিছু আছে সব সঁপে দেওয়া। তার মানে আল্লাহকে এবং রাসূলকে প্রিয় হিসেবে সে স্বীকৃতি দেওয়া। যদি স্বীকৃতি দিতে পারে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে তৃপ্তি সহকারে ইবাদত বান্দেগী করতে পারবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যে ব্যক্তি স্রেফ আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে। তৃতীয়ত, যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়াকে ওইরূপ অপছন্দ করে যেরূপ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আমি 3টি পয়েন্ট আবারও বলি আপনাদের। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবকিছুর চাইতে প্রিয় মনে করতে হবে এবং ভালোবাসতে হবে। তাহলে আপনি ইবাদতের স্বাদ পাবেন। আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে সবকিছুর চাইতে, দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রিয় মনে করতে হবে। দ্বিতীয়ত, যে ব্যক্তি স্রেফ আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যদি আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে আপনি ইবাদতের স্বাদ পাবেন। পৃথিবীতে ভালোবাসা বহু প্রকার আছে। চেহারার ভালোবাসা আছে, টাকা পয়সার ভালোবাসা আছে, গাড়ি বাড়ির ভালোবাসা আছে, পদমর্যাদার ভালোবাসা আছে, রাজনৈতিক ভালোবাসা আছে। এরকম বহু ভালোবাসা পৃথিবীতে আছে। ভালোবাসার চাইতে আল্লাহর জন্য যদি আপনি কাউকে ভালোবাসেন, আর এই ভালোবাসাটা যদি আপনার হৃদয় থেকে তৈরি হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন আপনার ওই বন্ধুর মাধ্যমে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে স্রেফ আল্লাহর জন্য মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করতে হবে, এবং কুফরিতে
বা দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাকে আপনাকে বুঝিয়েছেন, যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়া তার মানে কুফরির সাথে সম্পৃক্ত হবে, গুনাহের সাথে সম্পৃক্ত হবে, বা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে এমন কোনো কাজ যখন আপনার সামনে আসবে, আপনি সেটা বেছে নিবেন না আপনি কি চিন্তা করবেন? তখন আপনাকে চিন্তা করা উচিত যে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন আপনি অপছন্দ করেন, তখন ওই কুফরিতে লিপ্ত হওয়াকে আপনাকে তেমন অপছন্দ করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবসময় বলতে হবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আমি অবশ্যই স্বীকৃতি দিলাম এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিপালক হিসেবে, বা দেখা যাচ্ছে যে ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে, রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। এটা সবসময় ফিল করতে হবে এবং এটা বলতে হবে। সবসময় ফিল করতে হবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আর এই প্রশ্ন কিন্তু আপনাকে কবরেও করা হবে যে আপনি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিলেন, দ্বীনকে ইসলাম হিসেবে মেনে নিলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে স্বীকৃতি দিলেন এবং ভালোবাসলেন। পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা, সন্তানাদি যা কিছু আছে সবকিছুই চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এটা আপনি ফিল করলেন এবং আপনি সবসময় ৫ ওয়াক্ত সালাতের পরে আপনি সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যার পরে আপনি আল্লাহর কাছে সবসময় এই স্বীকৃতিটা আপনি বাস্তবায়ন করলেন যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে, রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আমি প্রাউড ফিল করি। এটা সবসময় আপনাকে ফিল করতে হবে। যত বেশি আপনি ফিল করতে পারবেন, তত বেশি আপনি ইবাদতে আগ্রহ, উদ্দীপনা আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ। এগুলো উপলব্ধি করতে হবে। নিজে, তার মানে এগুলো আমাকে আপনাকে সবসময় নিজের মধ্যে উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে। তাহলে আমাদের ঈমানের স্বাদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর যত বেশি আমাদের ঈমানের স্বাদ বৃদ্ধি পাবে, তত বেশি আমরা ইবাদাতে প্রশান্তি পাবো, তত বেশি আমরা ইবাদাতে ফিল পাবো। সুতরাং আমরা অত্র প্রশ্নের এটা সলিউশন দিতে পারি যে যত বেশি আমরা আমাদের ভিতরে ঈমান বৃদ্ধি করতে পারবো, তত বেশি আমরা ইবাদতে প্রশান্তি পাবো। আমরা যে পয়েন্টগুলো বলেছি, আমাদের এই পয়েন্টগুলো মেনে নিতে হবে এবং এই পয়েন্টগুলোর উপরে আমাদের আমলে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা ইবাদতে আগ্রহ পাবো ইনশাআল্লাহ এবং ইবাদতে স্বাদ ফিল পাবো ইনশাআল্লাহ। আসুন আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে অনেক সময় অনেক স্বপ্নের বিভিন্ন নানাবিধ ব্যাখ্যা মানুষ দিয়ে থাকেন, মানুষ করে থাকেন। আসলে এক্ষেত্রে একটা প্রশ্ন আসে এমনটা যে আমরা স্বপ্ন সম্পর্কে জানতে চাই। সাধারণ মানুষের দেখা স্বপ্নের কোনো গুরুত্ব আছে কিনা, বা স্বপ্ন দেখলে এটার কোনো ব্যাখ্যা আছে কিনা, বা স্বপ্ন দেখলে আমাদের কোনো করণীয় আছে কিনা। স্বপ্ন বলতে আমরা ঘুমানোর পরে যে স্বপ্নটা দেখি, এটা নিয়ে অনেকের অনেক আগ্রহ আছে যে আমরা ঘুমের মধ্যে অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখি, অনেক সময় প্রশান্তির স্বপ্ন দেখি, অনেক সময় বিভিন্ন রকম দুনিয়াবি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমরা স্বপ্ন দেখি। আসলে স্বপ্ন দেখার পরে আমাদের কোনো করণীয় আছে কিনা, বা আসলে মূলত এই স্বপ্নের সাধারণ মানুষের স্বপ্ন দেখার কোনো গুরুত্ব আছে কিনা, এটা নিয়ে অনেকের মধ্যে জল্পনা কল্পনা আছে। তো আমরা এভাবে বলতে পারি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের স্বপ্ন মূলত ৩ প্রকারের হয়ে থাকে। একটা হলো ভালো স্বপ্ন, একটা হলো দুঃখ দানকারী স্বপ্ন, আর একটা হলো মনের মধ্যে অ উদ্ভূত যে কল্পনা সে করে এটার আলোকে স্বপ্ন। তার মানে আমরা ৩ টাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, যেটা ভালো স্বপ্ন অবশ্যই সেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং এটা সুসংবাদ বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে, আমাকে আপনাকে এটা ফিল করতে হবে। দ্বিতীয়ত দুঃখ দানকারী স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। আমরা অনেক সময় দোয়া পড়ে ঘুমাই না। আমরা দেখা যায় অনেক সময় সিনেমা দেখতে, দেখতে ঘুমিয়ে যাই। আমাদের দর্শক শ্রোতারা অনেক সময় নাটক দেখতে, দেখতে ঘুমিয়ে যায়। কোনো একটা পাপ করতে, করতে ঘুমিয়ে যায়। তখন শয়তানের পক্ষ থেকে অনেক খারাপ স্বপ্ন দেখে থাকে। এটা মূলত শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এবং তার হৃদয়ে অনেক দুঃখ দিয়ে থাকে। আর তৃতীয়ত মনের মধ্যে অনেক সময় আমরা সারাদিন বিভিন্ন পরিকল্পনা করি, সারাদিন বিভিন্ন জল্পনা কল্পনা আমাদের হৃদয়ে গাঁথা থাকে এবং সেগুলো স্বপ্নের মাধ্যমে আমরা অনেক সময় দেখতে পাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমে এসেছে 2263 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে যখন তোমরা কেউ ভালো স্বপ্ন দেখবে তখন তোমরা আলহামদুলিল্লাহ পড়বে। অর্থাৎ তিরমিজির যে 2280 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং সহিহ বুখারীতেও এসেছে 6985 নম্বর হাদিস যে তোমরা যখন কোনো ভালো স্বপ্ন দেখবে, মনে করবে এটা রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, তখন তোমরা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবে।
এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত, নিজেদের প্রিয় লোকের কাছে সেই স্বপ্নটা আপনি বলতে পারেন। ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি আপনার প্রিয় মানুষ যারা আছে তাদের কাছে আপনি সেটা বলতে পারেন। সহিহ বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা যখন ভালো স্বপ্ন দেখবে তখন আলেম এবং হিতাকাঙ্ক্ষী ব্যতীত এই স্বপ্নটা কারো কাছে উপস্থাপন করবে না। তার মানে কোনো আলেমের কাছে আপনি স্বপ্নটা বর্ণনা করতে পারেন, বা আপনার যদি কোনো হিতাকাঙ্ক্ষী থাকে তার কাছে আপনি বর্ণনা করতে পারেন। কোনো আমজনতার কাছে আপনি আপনার স্বপ্নটা বলে বেড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ করা হয়েছে, যেটা তিরমিজির বর্ণনা 2280 নম্বর হাদিস। এ ব্যাপারে আরো বর্ণনা পাওয়া যায় এমনটা, যখন মন্দ স্বপ্ন দেখবে তখন বাম দিকে ৩ বার থুথু দিবে। অর্থাৎ বাম সাইডে যখন মন্দ স্বপ্ন দেখবে, অর্থাৎ ভয়ঙ্কর স্বপ্ন, এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, এজন্য বাম দিকে ৩ বার থুথু দিবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে এবং পাশ পরিবর্তন করে ঘুমাবে ইনশাআল্লাহ। প্রদর্শক, আজ এ পর্যন্তই। আমরা আগামী পর্বে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন। আমরা স্বপ্নের পরবর্তী আলোচনা পরবর্তী পর্বে করবো ইনশাআল্লাহ। আগামী দিন আপনারা আবার ইউনাইট টিভির সাথেই থাকবেন। আমরা ইউনাইট টিভির পর্দায় পরবর্তী আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।